রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়ে জানিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এমন কোন বিচরণকারী প্রাণী পৃথিবীতে ভূপৃষ্ঠে নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। আল্লাহ বলেন, আমি সকলের রিজিকের দায়িত্ব নিয়েছি। কে কখন কোথায় থাকে সেটাও আমি আল্লাহ জানি। শুধু বর্তমানের অবস্থান জানি তা নয়, তা নয়, তা নয়। মৃত্যুর পরে কোথায় তাকে সমর্পণ করা হবে, কোন কবরে সে থাকবে, লাশের টুকরাগুলো কোথায় কোথায় থাকবে, তার আত্মা কোথায় যাবে সেটাও আমি জানি, ঠিক কিনা? दो चीज़ाद मीरा कशद जोरे जोर, दो चीज़ाद मीरा कशद जोरे जोर, ये के आबोदाना दिगर खाके गोर। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम हादिस शरीफ इरशाद करेन, अर्रिज़्कु यतलुबुल अब्दा अक्सर मिम्मा यतलुबुहुल अब्द, औ कमा क़ाला अलैहिस सलातु वस्सलाम। বান্দা রিজিককে যতটুকু তালাশ করে, রিজিক তাকে তার চেয়ে বেশি তালাশ করে যথা সময়ে তার কাছে পৌঁছাবার জন্য, ঠিক কি না? রিজিক বেশি তালাশ করে বান্দাকে, নবীজি বলেন। আর আল্লাহ বলেন, রিজিকের দায়িত্ব আমি নিয়েছি, তোমার এত চিন্তা কিসের? তোমাকে যেটা করতে বলছে সেটা করো। তোমাকে বলছি আমার গোলামি করো, তুমি আমার গোলামি বাদ দিয়ে শয়তানের পিছে দৌড়াও, শয়তানের কথা মানো, ইবলিসের কথায় চলো, নফসের কথায় দৌড়াও, আমার বিরুদ্ধাচরণ করো, আমার বিরুদ্ধে কথা বলো, আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে মুরগি চোরেরা একত্রিত হও আর বলো বাংলাদেশ কোরআন হাদিস অনুযায়ী চলবে না। এত বড় ধৃষ্টতা কোথায় পেলে তোমরা? আরে পাঠালাম তো আমার গোলামি করবার জন্য। খাও আমার, সূর্য আমার, চন্দ্র আমার, বাতাস আমার, আলো আমার, জমিন আমার, পানি আমার, সবকিছু থেকে উৎপন্ন হয় যে ফসলাদি, সেই ফসলাদির সবকিছু তৈরি করে দিয়েছি কাঁচামাল আমি। আমার খেয়ে, আমার পরে, আমার অক্সিজেন নিয়ে আমার বিরুদ্ধে কথা বলো আর বলো কোরআন হাদিস অনুযায়ী, আল্লাহ আল্লাহর রাসূলের কথা অনুযায়ী এদেশ চলবে না। যারা বলে তাদেরকে ও আফগানিস্তান ও পাকিস্তানে পাঠাতে হবে। আমরাও বলি, যারা শাহজালালের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা ইসরায়েল চলে যাও, শাহজালালও বাংলায় যায়। দোস্ত আজিজ বুজুর্গ, রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? খাওয়ান কে? একটা শত্রুকেও শত্রুর মাধ্যমে খাবার পৌঁছান আল্লাহ, না খাওয়াইয়া রাখেন না। এক কুর্দি ডাকাতি করে সংসার চালায়, জীবন কাটায়, দলবল আছে। এই কুর্দি ডাকাত একবার ডাকাতি করবার জন্য এক জায়গায় একত্রিত হয়েছে, বসে আছে। তো হঠাৎ দেখে একটা শুকনো খেজুর গাছ, যে গাছটা শুকিয়ে গেছে, মরে গেছে, উপরে ডালপালা তেমন নাই। একটা পাখি দূরের একটা তাজা খেজুর গাছ থেকে তাজা খেজুর আনে, তাজা খেজুরটা এনে এখানে শুকনো গাছের ভিতরে ফেলে দিয়ে আবার চলে যায়। আবার একটা খেজুর আনে, এখানে ফেলে দিয়ে আবার চলে যায়। আবার একটা খেজুর আনে, এখানে ফেলে দিয়ে আবার চলে যায়। কুর্দি ডাকাত সর্দার, তো সর্দার যেই হয় না কেন তার ভিতরে পরিচালনার যোগ্যতা থাকে, মাথার ভিতরে ঘিলু থাকে, বুদ্ধি কিছু না হলেও থাকে। সর্দার চিন্তা করে, আশ্চর্য কারবার, পাখি এমন কাজ করছে যেই কাজটা কখনো পাখি করে না। কারণ পাখি পেট ভরে খেয়ে চলে আসে, খালি পেটে বের হয়, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পেট ভরে চলে আসে, সকালবেলায় খালি পেটে বের হয়, খেয়ে দিয়ে চলে আসে। জমা করা এটা পাখির স্বভাব না, ইঁদুরের মতো। জমা করা ইঁদুরের স্বভাব, পাখির স্বভাব কি জমা করা? তাজা খায়, নগদ খায়, ফিরে আসে, শেষ। হ্যাঁ, আরেকটা করে, সেটা হলো মা পাখি মুখে করে খাবার নিয়ে আসে তার বাচ্চাকে খাওয়ানোর জন্য।
আর বাচ্চা যেখানে থাকে সেখানে যখন মা খাওয়াতে যায় তখন কিচিরমিচির আওয়াজ হয় কিনা? তো যে গাছের নিচে ডাকাত সর্দার বসে আছে এখানে কোনো কিচিরমিচির আওয়াজ নাই, তার মানে এখানে কোনো পাখির বাচ্চা নাই। তাহলে এটা এনে জমা করছে, ব্যাপারটা কি? পাখি তো কখনো জমা করে না, এটা তার স্বভাব বিরুদ্ধ। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যদি আল্লাহর উপরে ঠিক খাঁটি তাওয়াক্কুল করত যে আল্লাহই খান, আল্লাহই পালেন, আল্লাহই সব করেন, এই ভরসা যদি আল্লাহর উপরে করত, তো তাহলে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয় মানুষকেও সেভাবেই রিজিক দেওয়া হতো। সেটা কেমন? তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, খালি পেটে বের হয় সকাল বেলায়, বিকাল বেলায় ফিরে ভরা পেটে। আল্লাহ তার পেট খালি রাখেন না। এখান থেকে উলামায়ে ইকরাম অনেক মাসালা মুস্তামবাত করেন। পাখি ঘরে বসে থাকে না যে তার সে খাওয়া পায়, পাখি আল্লাহর উপরে ভরসা করে আর আল্লাহর রিজিক তালাশের জন্য হালাল উপায়ে সে বের হয়ে যায়। সে তার খাটাখাটনি করে, আল্লাহ তাকে রিজিক দেন, সে পেট ভরে চলে আসে। সে নতুন করে জমা করে না, আগামীকালের খাওয়া জমা করে না, গোডাউনে জমা করে না। সে আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ আজকে আমাকে খাওয়াইতেছে, এই আল্লাহ আগামীকালকেও খাওয়াবে। মানুষ যদি এই বিশ্বাস করত তো তাহলে আল্লাহ পাখির মতোই তাকে খাওয়াইতো, তার কোনো চিন্তা নাই, ফিকির নাই, কালকে কি খাবে চিন্তা নাই, কিন্তু আল্লাহ ঠিকই তার রুজির ব্যবস্থা করতেন। এটা হলো হাদিসের মত। এটা আবার উদ্দেশ্য এই নয় যে পাখি খামাখা বসে থাকে আর মানুষ এসে তার পকেটে খাবার দিয়ে যায়, এরকম না। পাখি তার রিজিক অন্বেষণের জন্য বের হয় কি বের হয় না, কিন্তু সে জমা করে না, আগামীকালের জন্য জমা করে না। সে বের হয়, তার বিশ্বাস থাকে আমার আল্লাহ আমাকে আজকে খাওয়াচ্ছেন, আমার আল্লাহ আগামীকালও আমাকে খাওয়াবে। ঠিক ঠিক, এই বিশ্বাস। এই জমা করার কারণেই তো মাদ্রাসায় পয়সা দিবার মন চায় না। আল্লাহ কালকে কি করবো না করবো, এই জন্যই তো আল্লাহ রাস্তার টাকা যা আসলে তখন পয়সা পকেট থেকে বের হইতে চায় না, কারণ পকেট টেনে ধরে কালকে যদি টাকা না থাকে তখন কি হবে, টাকা তো শেষ হয়ে যাবে, ইতাল্লাহকে কিছু জমা করে রাখি দোকা। বুঝছেন না? নেকির খামো, আল্লাহর খামো, দিনের খামো, পয়সা পকেট থাকে বার হয় না, ইতাল্লাহকে তাওয়াক্কুলের অভাব। সিলোটি মা खैले दुश्मन रास्ता लेकिन शीरीन रास्ता। बक्का है जिना तुरा दिख ओई नहीं। मेरे मुहतरम दोस्तों, आजीज बुजुर्गो, तो বলছিলাম তো এই লোক চিন্তা করে ব্যাপারটা কি, পাখি এখানে খেজুর জমা করে কেন? পাখি তো খেজুর জমা করার কথা না। আর যদি বাচ্চাকে খাওয়ায় তো বাচ্চার আওয়াজ, ফারখের আওয়াজ কেন নাই? তো এই কথার উপরে সে লোক পাঠালে দেখতো এই গাছের উপরে কি আছে, ব্যাপারটা কি, কারবার কি। লোক উঠে নিচে নেমে বলে, সর্দার বড় অদ্ভুত ব্যাপার কি, ওখানে একটা অন্ধ সাপ হা করে এভাবে বসে আছে, উপরে গাছের উপরের খড়লে একটা সাপ থাকে, যে সাপটা চোখে দেখে, সে কি অন্ধ। এই অন্ধ সাপ, আপনি বলেন সাপ জীবদ্দশায় ব্যাঙ পাখি এগুলোকে ছাড়ে না, খায়, তাহলে পাখি সাপের বা সাপ পাখির বন্ধু না শত্রু? শত্রু। এভাবে হা করে বসে আছে আর পাখি ওই পাশ থেকে একটা করে তাজা খেজুর এনে তার মুখে ফেলে সে খায়, এভাবে সে বেঁচে আছে। কুর্দি ডাকাত নিজে ওখানে এটা দেখে আসার পরে নেমে তার তলোয়ারকে ভেঙে ফেললো আর বলল, হায়রে আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে নিকৃষ্টতম হাইওয়ান জানোয়ারের কাজ করছি, যে আল্লাহ একটা অন্ধ সাপকে পর্যন্ত ভুলেন নাই, তার মুখের খাবার সময় মতো যোগান দিচ্ছেন, তারই আরেক শত্রুকে দিয়ে এক পাখির দিলে তার জন্য মায়া তৈরি করেছেন, আর সে পাখি এসে তার মুখে খাবার দেয়,
সেই আশরাফুল মাখলুকাত হিসেবে আমি সেই আল্লাহর ইবাদত করলে, আল্লাহ যেটা আমাকে করতে বলেছেন সেটা করলে, ওনার হুকুম ওনার নবীর তরিকায় চললে আমাকে উনি খাওয়াবেন না? আমি এই জুলুম আর অন্যায়ের পথে আমাকে খাওয়া লাগবে? কুর্দি ডাকাত তওবা করলো সদল বলে, পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গেল। রিজিকের দায়িত্ব কার? আরো আস্তে কে দায়িত্ব নিয়েছেন? আজকে যদি কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে কোনো ব্যক্তিকে বলেন তোমার ফ্যামিলির দায়িত্ব সব আমার, তুমি কোনো চিন্তা করবে না, নো টেনশন, তুমি নিশ্চিন্তে আমার দলের কাজ করো, তুমি কি করো? আমার দলের কাজ করো, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তোমার যাবতীয় দায়িত্ব আমার। কে বলছেন? এই লোক সবকিছু বাদ দিয়ে দলীয় কাজে ঝাঁপিয়ে পড়তে দেরি করবে? সে যখন কাজে নামবে কেউ তাকে বলবে কি বোকা, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেই কি দিতে পারেন নাকি? এত বিশ্বাস রাখা ঠিক না, তুমি দলীয় কাজে কেন যাও? আরে প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব নিছেন, আমার তো চলতেছে, অসুবিধা কি করে না? তারপরে একটু সন্দেহ করার ব্যাপার, কেউ বললে কেউ বিশ্বাস করবে? বলেন না কেন সন্দেহ করবে না? প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এই জন্য খুব খুশ, যে নিজে টাকা ইনকাম করে তার চেয়ে বেশি নিশ্চিন্তে সে না টেনে ঘুমায়। কেন? আমার কোনো দায়িত্ব নাই, প্রধানমন্ত্রীর ক্ষমতায় যে কয়দিন আছে সেই কয়দিন আমার কোনো চিন্তা নাই। আসতে বলেন ঠিক না? প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, রাজত্ব দিয়েছেন কি? গোটা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, চ্যান্সেলর এদেরকে দায়িত্ব এবং ক্ষমতা দিয়েছেন কি? আসতে বলেন নামান কে? সেই মহা ক্ষমতাবান আল্লাহ তাআলা বলেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণকারী প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। কখন কোথায় সে থাকে সেটাও আমি জানি, যথাসময়ে তার রিজিক তার কাছে পৌঁছাবে। এই কথা যখন আল্লাহ বলেন, ঈমানদার হিসেবে আমাদের বিশ্বাসটা কেমন হওয়া দরকার ছিল? যখন তাবলীগে বের হইতে বলা হয় নিজেকে মাখন বানাবার জন্য, তোমার ভিতরে ঈমানের দুধ আছে কিন্তু ঈমানের উপরে তুমি মেহনত করো নাই, যার কারণে দুধটা মাখন হয় নাই। মাখন না হওয়ার কারণে সমস্যা কি হয়? তুমি যখন বিরূপ পরিবেশের ভিতরে যাও তখন তোমার দুধ, ঈমানের দুধ পানি হয়ে যায়, বিরূপ পরিবেশের প্রভাবে শেষ হয়ে যায়। 10 মণ দুধ একটা ছোট পুকুরের ভিতরে যদি ফেলে দেন, দুধের কোনো অস্তিত্ব থাকবে? নাই। 10 কেজি দুধ, এই দুধের উপরে আপনি মেহনত করলেন, এটাকে জাল দিয়ে সর বানালেন, সর থেকে এটা করলেন, ডলে 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 মাখন তৈরি করলেন, এখন ছোট্ট একটা মাখনের চাকা হয়েছে। ঠিক কি? ঠিক। এই মাখনের চাকাটা কি? আসলে কি? দুধ, মেহনত করা দুধ। ঠিক কি না? এই দুধকে এখন আপনি কুশিয়ারা নদীতে বলেন, আর কি বলে আপনাদের সুরমা নদীতে বলেন, পদ্মা নদীতে বলেন, বা আটলান্টিক মহাসাগরে বলেন, ছেড়ে দেন, এই দুধ তার স্বকীয়তা হারাবে না, ঠিকই ওই জায়গাতে ভেসে থাকবে। ঠিক কি? ঠিক। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম, আল্লাহওয়ালারা, তাদের অনুসারীরা, নেককার পরহেজগার মানুষরা, আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে নিজের ঈমানকে এরকম ডলে 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 মাখন বানায়। দাওয়াত ও তাবলীগের মেহনত করে নিজের ঈমানকে ডলে ডলে এই দুধটাকে মাখন বানায়। আল্লাহওয়ালার সোহবতে গিয়ে ডলে ডলে মাখন বানায়। আলেম ওলামার তত্ত্বাবধানে থেকে তাদের কথা পরিপূর্ণ মেনে নিজের ঈমানটাকে মাখন বানায়। যখন মাখন বানিয়ে সারে তখন আমেরিকায় যাক, ইউরোপে যাক, কাফেরের কান্ট্রিতে যাক, আর যেখানেই যাক সেখানে তার ঈমান নিয়ে এসে দাঁড়িয়ে থাকে। তার নবীর সুন্নাত তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না, নবীর লেবাস তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না, নবীর টুপি তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। হাজার সমস্যা আর মতত্বের মাঝখানে সে নামাজ কায়েম করে। ঠিক কি? ঈমানের দুর্বলতা এত বেশি, আল্লাহ ওয়াদা করতেছেন তোমার রিজিকের দায়িত্ব আমার। মুসলমান ঈমানদার বিশ্বাস করে না। নিজের বাচ্চাকে মাদ্রাসায় দিতে বললে সবাই জানে সুশিক্ষা কেমন সুশিক্ষা, এখানে পড়লে আর যাই হোক মদ্যপ হবে না, গাঁজাখোর হবে না, হিরোইনচি হবে না, ঠিক কি ঠিক না, লম্পট হবে না, ইফতিজার হবে না, একে ওকে খোঁচা দিবে না, উল্টাপাল্টা করে বেড়াবে না, সমাজে অনাসৃষ্টি করবে না, ডাকাতি করবে না, কলমের খোঁচায় রাষ্ট্রের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে না। এটা সবাই জানে কি জানে না? আদর্শ মানুষ তৈরি হবে, সব জানে। তারপরেও এখানে না দিয়ে এমন সিচুয়েশনের ভিতরে বাচ্চাটাকে ফেলে
যে জায়গাতে গেলে সেই বাচ্চাটা বাড়ি থেকে বের হয়ে আবার ঘরে আসা পর্যন্ত মা বাবার দিল এমন এমন করতে থাকে, না জানি কোন হিরোইন্সের পাল্লায় পড়লো, না জানি আমার বাচ্চাটা কোন মদখোরের পাল্লায় পড়লো, না জানি আমার বাচ্চাটা কোন ট্রান্সজেন্ডারের পাল্লায় পড়লো, তার মাথাটা না জানি নষ্ট করে দিল। ঠিক কি ঠিক না? এত চিন্তা পেরেশানির ভিতরে থাকে, তাও ওইখানে দেয় এখানে দেয় না। কেন? মনে করে ওখানে থাকলে টাকা পাওয়া যাবে, দীক্ষা হবে, শিক্ষা হবে, ডিগ্রি হবে, ডিগ্রি হলে টাকা পাওয়া যাবে। আর এখানে তো ডিগ্রি নাই, এখানে হুজুরদেরকে কে মূল্যায়ন করবে? হুজুর হলে খাবে কই থেকে? মেরে মুহতারাম দোস্ত, যে আল্লাহ কুকুরকে খাওয়ান সেই আল্লাহ আশরাফুল মাখলুকাত নবীর ওয়ারিস আলেমকে ইজ্জতের সাথে তার চেয়ে বেশি খাওয়ান। ইয়াকিন কোথায় যায়? ঈমান কোথায় যায়? মাদ্রাসায় দেওয়ার পথে বাধাটা কোথায় হয়? জানে যে এখানে সুশিক্ষিত হবে, সুসন্তান হবে। এই সন্তান বড় হয়ে আর যাই হোক না কেন বাবা মাকে ওল্ড হোম আর বৃদ্ধ নিবাসে পাঠাবে। ঠিক ঠিক জানে, নিজের বাপকে নিজের মাকে বৃদ্ধ বয়সে নাতি থেকে দূরে করে, নিজের পুত্রবধূ থেকে দূরে সরিয়ে, নিজের আত্মীয় স্বজন থেকে দূরে সরিয়ে একা এক বৃদ্ধ নিবাসের ভিতরে ফেলে দিয়ে আসে। ডাম্পিং গ্রাউন্ড, ওখানে গিয়ে ফেলে দিয়ে আসে। ওখানে যান, গেলে দেখবেন ইঞ্জিনিয়ারের বাবা আছে, ডাক্তারের বাবা আছে, বড় বড় ধনকুবের টাকাওয়ালাদের বাবা আছে, অনেক রকম লোকের বাবা আছে, কিন্তু কোনোদিন কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম, কোনো আলেম, কোনো হাফেজের বাবা মা পাবেন না। এখানে আসলে তো বাচ্চাটা সুসন্তান হয়, এমন সুসন্তান হয় জীবদ্দশায় খেদমত করে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হাত উঠায় আর আল্লাহর কাছে কাঁদতে থাকে, চোখের পানি ফেলে আর কবরে রহমতের ফয়সালা করায়। আসতে বলেন ঠিক ঠিক? তারপরেও মাদ্রাসায় দিতে পারে না। কেন? কেন? খতিব ওবায়দুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির ভাষায় বলি, খাইবো কি ফরবো কি? কি খাবে কি পরবে, টাকা পাবে কই? এই জন্য দিতে পারে না। আরে খাওয়ানোর মালিক কে? দেওয়ার মালিক কে? নকসমি দেহানাদ, নকসমি দেহাদ, নকসমি দেহানাদ, নকসমি দেহাদ, খুদা মি দেহানাদ, খুদা মি দেহাদ। কেউ দেয় না, কেউ দেওয়াইতে পারে না। দেওয়ানো আল্লাহ, দেনও আল্লাহ। কখনো বাবার পকেট থেকে দেন, কখনো বন্ধু বান্ধবের মাধ্যমে দেন, কখনো শরীরের মাধ্যমে দেন, কখনো অফিসারের মাধ্যমে দেন, কখনো বসের মাধ্যমে দেন, কখনো এর ওর মাধ্যমে দেন, কখনো দোকান দিয়ে দেন, এখান থেকে ওখান থেকে দেন। ঠিক কিনা? দেওয়ান কে? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। কিন্তু বিশ্বাস হয় না যে আল্লাহ খাওয়ান। আল্লাহ বারবার বলতেছেন যে আমি দায়িত্ব নিয়েছি, তোমার কাজ কি? তোমার কাজ আমার গোলামি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি মানে, গোলামি কি সাধারণ চাকরিকে বলে না অসাধারণ চাকরি? চাকরির সর্বোচ্চ পর্যায়ে গেলে, একেবারে নতজানু হয়ে গেলে সেটাকে গোলামি বলে। ঠিক কি না? দেশের সরকারের চাকরি করবার জন্য কোনো শিক্ষা দীক্ষা লাগে না, পড়ালেখা লাগে না। বলুন না কেন? দেশের সরকারের চাকরি করতে হলে কোনো পড়ালেখা লাগে না, কোনো শিক্ষা দীক্ষা লাগে না। প্রধানমন্ত্রীর চাকরি করবার জন্য কত উচ্চ পর্যায়ের শিক্ষা লাগে, ঠিক না? কত কিছু পাশ করে আসা লাগে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহর গোলামি আর চাকরির জন্য পাঠানো হলো, সেটার জন্য ইমানদার মনে করে কোনো পড়ালেখা দরকার নাই, কোনো শিক্ষার দরকার নাই। যার যা মন চায় সে সেভাবে ইবাদত আর গোলামি করবে। এটা ইবাদত হবে না, বিদআত হবে। ঠিক না? মন চাই জিন্দেগি হবে, শয়তানাত হবে, ইবাদত হবে। পড়ালেখার দরকার নাই মনে হয়। আল্লাহকে পাওয়ার জন্য পড়ালেখার দরকার নাই। আল্লাহকে মানবার জন্য যতটুকু পড়ালেখা দরকার অতটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। স্কুল কলেজের শিক্ষা নয়। ওখানে লেখা আছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? হাট্টি মাটি টিন তারা মাঠে বাড়ে, তারা তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটি। সুবহানাল্লাহ। হাট্টি মাটি টিন কি বলেন না কেন? এমন এক জিনিস যার কোনো ওজুদ পৃথিবীতে নাই, অস্তিত্ব নাই। ঠিক না? একটা হাট্টি মাটি, সেটা কি? ওটা মাঠে পাড়ে ডিম। কোন জন্তু জানোয়ার যারা ডিম পাড়ে সে কি কন্যা কেন?
কোন জন্তু ডিম পাড়ে সে মাঠে ঘাটে পাড়ে না নিরাপদ জায়গায় পাড়ে? সে মাঠে পাড়ে। আচ্ছা তাই নাকি? মাঠে পাড়ে ডিম পাড়ে তারা, তাদের আরো পরিচয় দাও। তাদের খাড়া দুটো শিং। যে জানোয়ার ডিম পাড়ে সেই জানোয়ারের কখনো শিং হয়? আস্তে আস্তে। যে জানোয়ার ডিম পাড়ে সেই জানোয়ারের কোনোদিন শিং হয় নাকি? শিং হয় না। তো কথাটা মিশা হাসা হইল না মিশা হইল? এতগুলা মিশা শিখাইছি কচি মনে। এখন মানুষ কয় হেরে এটা আবার কি জিনিস? করে চোখ তাকি দান, তারা হাঁটতে মাটি মানতে হবে। তুই না মানলেও তোরে মানতে হবে। এগুলি পড়লে মাশাআল্লাহ ইলম শিক্ষা করা ফরজ। কন্যা কেন? মিথ্যা ট্রেনিং চলতেছে ছোটবেলা থেকে, যেন বড় হয়ে ভালো মিথ্যাবাদী হইতে পারে, মিথ্যা কথা জাতির সামনে একদম নির্দ্বিধায় অবলীলায় বলতে পারে, আর ধোঁকাবাজি করে দেশের টাকা বিদেশে পাচার করতে পারে। ঠিক কি? এগুলি এনতে ট্রেনিং দিচ্ছে ছোটবেলা থেকে, ট্রেনিং, মিথ্যা কথার ট্রেনিং। আর কি ফরজ? আর কি কি ফরজ? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। স্কুলে কি পড়াইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাআলা। হারমোনিয়াম, এটা সেটা, এগুলা সব শিল্পকলার নামে যখন ঢুকানো হয়, জি বলেন না কেন? এগুলা শিখা ফরজ। তো কি বলেন আপনারা? অনেক সওয়াব হবে। ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হবে, শিল্পকলার নামে স্কুলে সে হারমোনিয়াম শিখলে তার চেয়ে বেশি সওয়াব হবে। কি বলেন? ফরজ। এই ইলমের কথা কিসে ফরজ? না, যে ইলম না শিখলে আল্লাহর গোলামি ঠিকমতো করা যায় না, সৃষ্টির উদ্দেশ্য পরিপূর্ণ পালন করা যায় না, ওই অতটুকু জ্ঞান শিখা, অতটুকু ইলম অর্জন করা স্রষ্টার গোলামির জন্য যতটুকু লাগে অতটুকু ফরজ। ঠিক কি ঠিক না? ওটা কই শেখানো হয়? অন্য জায়গায় না। কই শেখানো হয়? কিন্তু মাদ্রাসায় বাচ্চা দিতে রাজি হয় না কেন? ওই যে একটা খাবে কি পড়বে কি, খাবে কি পড়বে কি। আল্লাহ আমাদেরকে বুঝতে বলে। আমি রিজিকের দায়িত্ব কার? এই মৃত্যু মানুষকে তালাশ করে, যথা সময়ে তাকে ধরে। খাবারও তার মানুষকে তালাশ করে, খাদককে তালাশ করে। সে যেখানেই থাক না কেন সময় মতো গিয়ে সে ওখানে হাজির হয়। নবীজি বলেন, তাহলে খাওয়ান কে? পর্দার পিছন থেকে খাওয়ার ব্যবস্থা করেন কে? আসমানে তোমাদের রিজিকের ফয়সালা হয়। তোমাদের রিজিক কোথায়? আরো আসতে কোথায়? মোল্লা বলে না, আল্লাহ বলে। মোল্লা যেটা বলে সেটা কি মোল্লা বিবির ভ্যানিটি ব্যাগ থেকে বের করে বলতেছে না, আল্লাহর কোরআন থেকে বলে। ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম ঈমান ঠিক করা দরকার। আমাদের সবকিছু করার মালিক কে? পর্দার পিছন থেকে করেন কে? মাওলানা এই ছবি তুলে কোন ফায়দা? এটা কোন কাজ হয়? এটা দিয়ে কোন ফায়দা? ইসলামের কোন ফায়দাটা হবে? এটা দিয়ে তো মানুষের কাছে দিনের কথাগুলো পৌঁছাবে। জরুরাতান উলামা ইকরাম ইজাজত দিচ্ছেন। এটার কি ফায়দা? আল্লাহওয়ালা, নেককার মানুষ, দাড়িওয়ালা, দিনদার মানুষ। আপনারা রাগ করতেছেন। রাগ করলে কিছু করার নাই। আমি মহব্বত করি বলে বললাম। কিয়ামতের দিন এনারাও ধরবে, আমারও ধরবে। আমি কেন চুপচাপ সহ্য করছি? আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। কার ব্যাপারে এই রিওয়ায়াত আসছে? তিন ধরনের ব্যক্তিকে বিনা হিসাবে জাহান্নামে পাঠানো হবে। তবে তো এক নম্বর হলো দুনিয়াতে যারা ছবি আসতো, ছবি তুলতো। এই হাদিস কার জন্য? আমি হুজুর হয়ে সমর্থন করবো। একজন জাহান্নামে যাচ্ছে, আমি তাকে সমর্থন করবো। হুজুর আপনারা হজে যান, হজের জন্য ছবি তুলেন না? হজের জন্য ছবি তোলা কিসের জন্য? এটাকে হারামকে হালাল মনে করে না বাধ্য হয়ে তুলতে হচ্ছে? যতটুকু না হইলেই না। শুয়োর খাওয়া হালাল না হারাম? মুর্দা জানোয়ার খাওয়া হালাল না হারাম? আসতে বলেন, হালাল না হারাম? হারাম। কিন্তু কেউ যদি মাখমাসায় সাদিদার ভিতরে পড়ে, এমন অবস্থার ভিতরে পড়ে যে তার আর কোনো খাবারের ব্যবস্থা নাই,
2-3 দিন হয়ে গেছে, তার জীবন ধারণের জন্য এখন এই মুর্দা খাওয়া ছাড়া উপায় নাই। তখন তার জন্য মুর্দা খাওয়া হালাল, হারাম না হালাল? কতটুকু হালাল? পেট ভরে খাওয়া না সাদ্দে রমক, যতটুকু তার জীবন ধারণ করা যায়, ঠিক কি ঠিক না, অতটুকু হালাল। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কিরাম ছবি তোলার, হজের জন্য, ট্রেড লাইসেন্স করবার জন্য, অন্যান্য কাজের জন্য যে ইজাজত দেন, এটা ঢালাও ইজাজত নয়, এটা অতীব প্রয়োজন। এই প্রয়োজনের খাতিরে সেখানে অনুমতি দেন। নাম্বার 2, রাজনৈতিক সভা সেমিনার, এগুলা ডকুমেন্ট রাখতে হয়, না হলে এগুলাকে অস্বীকার করে, ঠিক কি ঠিক না? এজন্য রাজনৈতিক সমাবেশের ভিতরে উলামায়ে কেরাম ছবি তোলার অনুমতি দেন এবং ঠাটের সাথে ছবি হয়। ধর্মীয় সমাবেশ, এটা কার কাছে প্রমাণ করতে হবে? কোনো কিছুই নাই। এজন্য উলামায়ে কেরাম এখানে কবুল করেন। আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রত্ন, হিন্দুত্ববাদী রাষ্ট্রের ভিতরে বসে জালিমের চোখে চোখ রেখে যিনি ইসলামের হক, মুসলমানদের হকের ব্যাপারে কথা বলেন, সেই সাহসী মানুষ। যেখানে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে এবং সেটাকে খুব আড়ম্বরতার সাথে কি করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে, উদযাপন করা হয়েছে। ওখানে বসে বলেছেন সুপ্রিম কোর্ট আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে, প্রথম অবজারভেশনে জানিয়েছে এখানে কখনো মন্দির ছিল না, অতএব এটা মসজিদ। মসজিদের জায়গায় এক কেন 100 মন্দিরও যদি নির্মিত হয় তারপরে ওটা মসজিদই। কথা চোখ রেখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলেছেন। কার জমানায়, কার সময়, যখন তাদের বিরুদ্ধে কথা বললে সোজা। বুঝুন কি বুঝুন? হযরতের কি আজীব আদব। ধর্মীয় সমাবেশ অথবা ব্যক্তিগত কোনো অবস্থা, কোনো জায়গায় যাচ্ছেন হযরত বা কেউ যদি ছবি তোলে, সেটা যদি মোবাইলের ছবির ব্যাপারে কিছু তাখফিফ আছে, কারণ ইখতিলাফ চলে আসলে হুকুমের ভিতরে কি হয়ে যায়, কিছুটা তাখফিফ চলে আসে, মুজতাহাদ ফি মাসালা। সেই মোবাইলেও যদি কেউ ওনার ছবি তোলে, কোন সময় উনি দেখতে পান, নাগালের ভিতরে থাকলে লাঠি দিয়ে বেড়ে মোবাইল ভেঙে ফেলে, হাত থেকে টেনে নিয়ে ওটাকে ছুঁড়ে ফেলে দেবে। আবার ইনি যখন রাজনৈতিক সমাবেশে বসেন জমিয়ত উলামায়ে হিন্দ, তখন ঠাটের সাথে একদম ইস্তেকলালের সাথে ছবি তোলা হতে থাকে। সাংবাদিকরা ছবি তুলছে, নিজেরাও ডকুমেন্ট তৈরি করছেন, ছবি তুলছেন। পার্থক্য আছে না নাই? আছে। এখন মুশকিল হলো আমাদের সাধারণ মানুষরা, সাধারণ ভাইরা যখন দেখে যে ঢালাও ভাবে সবাই তো তুলছে, তো আমি তুলতে অসুবিধা কি? আসলে কিন্তু তোলার কারণে হালাল হয় নাই, প্রয়োজনের খাতিরে তুললে সেটার অনুমতি অতটুকু পর্যন্ত, বিশেষ প্রয়োজনে। এখানে তো কোনো প্রয়োজন নাই। আল্লাহ জাযাকাল্লাহ খাইর। মহব্বত করি তাই বললাম। এই যে আপনারা এটাকে প্রচার করবেন না, তারপরে দেখবেন কমেন্টে আসা শুরু করবে মহাপণ্ডিতদের কমেন্ট, তাহলে আপনার বয়ান কেন ভিডিও হলো, ওটা কি জাহান্নামে নিবি না? আপনার এই কথাগুলো এই হচ্ছে সেই হচ্ছে। এই আল্লাহ ওয়ালাদের পার্থক্য বোঝার ক্ষমতা নাই। যার ক্ষমতা নাই তাকে বলে তো আর লাভ নাই, তার সাথে ঝগড়াও করার কোনো অর্থ নাই। ঠিক কি? আমল করবো তো ইনশাআল্লাহ। অদ্ভুত ব্যাপার, খাইতেছে, সেলফি তুলতেছে। আমরা এখন পোলাও খাচ্ছি, আরে মানে জীবনে মনে হয় হাবাতের বাচ্চা কোনোদিন খায় নাই খাওয়া, আজকে পোলাও খাইতেছে, এটা ছবি তুলতে হবে। কিছুদিন পরে দেখবে আমরা একটা চমৎকার পায়খানায় ঢুকলাম, এটির কমরটি বিদেশি, এই যে দেখুন রুচি যেভাবে নিচের দিকে যাচ্ছে, তখন এগুলো আপলোড করবো। ঠিক কি ঠিক না? এখন তো কমপক্ষে একটু রুচি আছে যে আপলোড করার সময় চেহারাটা ঠিকঠাক করে নেয়, এরকম করে দিয়ে টিয়ে তারপরে উচিত করে তুলে একটা সেলফি মারতে মারতে এমন অভ্যাস হবে, দেখবেন ঘুম থেকে উঠেই চোখে কেতর মেতর লেগে আছে, এখানে বৃষ্টি মিষ্টি লেগে আছে, দেখতে ডাইনির মতো লাগতেছে, ওই সময় এরকম পিছিয়ে তোলে, সুপ্রভাত পিছিয়ে। এখন এতটুকু রুচি বই করলো আসে নাই, কিন্তু কবে যে করে তার কোনো ঠিক নাই। ঠিক ঠিক। এজন্য এগুলো থেকে পরহেজ করা, ইহতিরাজ করা, খুসুসান উলামায়ে উম্মত এবং তালাবায়ে ইলজাম ডিজিটাল পিকচার থেকেও নিজেকে মাহফুজ রাখার চেষ্টা করা।
যদিও উলামায়ে কেরামের একটা বড় অংশের ফতোয়া হলো যে ডিজিটাল পিকচার যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সেটা এই পিকচারের আওতায় আসবে না। বুঝাইতে পারি না, মানে নিষিদ্ধ পিকচারের আওতায় আসবে না। কিন্তু এই সাবকন্টিনেন্টের প্রায় 80% ওলামা এবং আরবের প্রায় 20% ওলামায়ে কেরামের মতামত হলো, মুহাক্কিক ওলামায়ে কেরামের মতামত হলো যে না, বিনা ওজরে শরঈতে মোবাইলের পিকচারও হারাম। আমি আপনাকে যদি এখন একদম জলজান্ত দলিল দিই, বলবো আপনাকে। আমি একবার মসজিদে নববীর খতিব, সবচেয়ে বর্ষিয়ান খতিব এখন হারামাইনের মধ্যে, এবং সকলের দৃষ্টিতে মুসাল্লাম বুজুর্গ শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুযাইফি আতালাল্লাহু উমরাহ, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দারাজ করা, বাকিয়াতুস সালাফ। আমি ওনার ক্লাসে একদিন গিয়ে বসেছি মসজিদে নববীতে, উনি সবক পড়াচ্ছিলেন। আনফরচুনেটলি মানুষ বুঝতে পারে না যে এখানে তারাবির পরে হযরত শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুযাইফির মতো ব্যক্তিত্ব কি করবেন, সবক পড়াবেন, বোঝাবেন। তখন বয়ান না, সবকই মাসলা মাসাইল বলা এবং ক্লাস করানো, এটা সর্বসাধারণ বুঝে নাই। সবাই তো তারাবি পড়ে বেরিয়ে চলে গেছে। আমি বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখি শেখ পড়াচ্ছেন, তো আমি গিয়ে বসেছি। তো আমি হযরতের বয়ানটা রেকর্ড করবার জন্য, ভিডিও না অডিও রেকর্ড, হযরত যে পড়াচ্ছেন এটাকে আমি কি করি, তাসজিল করব আর কি, মানে এটাকে রেকর্ড করব আমার ফোনে, অডিও রেকর্ডারে। এটার জন্য আমি ফোন বের করেছি। সাথে সাথে ওনার যে খাদেম এবং শাগরিদ আছে আমাকে এরকম চোখ গরম করে মুখে বলছে, খবরদার না। আমি যেরকম করে করেছি মনে করছে আমি কি করছি, শেখের পিকচার নিচ্ছি। সবক শেষ হওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করেছি, আমি মোবাইল বের করায় আপনি এরকম ইয়ে করলেন কেন? শেখ এটাকে হারাম মনে করেন এবং শেখ এটাকে মুকাম্মাল হারাম মনে করেন, নিষিদ্ধ মনে করেন। অতএব শেখের পিকচার কাউকে উনি কখনো তুলতে দেন না, কাউকে তুলতে দেখলে উনি কঠিন নারাজ হন, এজন্য আপনাকে আমি নিষেধ করেছি। আমি বললাম, ভাই পিকচার তোলার জন্য বের করি নাই, আমি শেখের বয়ান রেকর্ড করবার জন্য বের করেছি। তাহলে বলেন তো দেখি, আরবের অনেক উলামায়ে কেরাম এটাকে ইজাজত দেন, কিন্তু ওখানকার মুহাক্কিক উলামায়ে কেরাম যারা, তারা বিনা ওজরে এই ডিজিটাল পিকচার কেউ হারাম মনে করেন। বুঝাতে পেরেছি? এখন এটাও তো হতে পারে যে ডিজিটাল পিকচারটাও আল্লাহর দৃষ্টিতে হারামের পর্যায়ে পড়ে। যদি খোদা না খাস্তা সেটা হয়ে যায়, তাহলে বিনা ওজরে তুলবার কারণে কিয়ামতের দিন মায়ের কি নিচে পড়বে না গায়ে পড়বে? তো পড়বে। এজন্য বিনা ওজরে ছবি তুলবো, আর তুলবো কখনো? একজন করছেন তার জন্য শুকরিয়া আদায় করে যে এই কাজটা করার কারণে আপনাদের সামনে এটা খোলামেলা ভাবে বলতে পারলাম। বলো না, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 প্রকারের লোককে বিনা হিসাবে জাহান্নামে ফেলা হবে। তার ভিতরে এক প্রকার হলো যারা দুনিয়াতে ছবি তুলত। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন সাজা দেওয়া হবে যারা ছবি তুলত তাদেরকে। আরেক হাদিসের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, চিত্রাঙ্কনকারীদেরকে যারা ছবি তুলত তাদেরকে কিয়ামতের দিন আনা হবে, এনে তাদের পিকচার সামনে এনে বলা হবে, কোন প্রাণীর ছবি, কোন ছবি? প্রাণীর ছবি উদ্দেশ্য, এনে বলা হবে এই প্রাণীকে তুমি রূহ দাও, তুমি এঁকেছো, রূহ দাও। যদি দিবে কোথা থেকে? দিতে না পারলে যতদিন দিতে না পারো জাহান্নামে ভোগে যাও। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যত্রতত্র খামাখা বিনা প্রয়োজনে এই ডিজিটাল পিকচার তোলা থেকেও হেফাজত করুন বলে আমিন। বিনা ওজরে শরঈ, কোনটা ওজর কোনটা ওজর নয়, এটা আহলে ইলম উলামায়ে কেরাম নবীর ওয়ারিসরা বলে দিবেন। এটা শরীয়তের দৃষ্টিতে এতটুকু অনুমোদিত, এতটুকু নয়। মেরে মুহতারাম দোস্ত, তাহলে খাওয়ান কে? আমাদের বাংলাদেশে একজন ভালো আলেম আছে, প্রখ্যাত ওয়াইজ, আমি নামটা এখন আমার মাথায় আসছে না, ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব। একটা ঘটনা শুনিয়েছি, ওনাদের এলাকায় বদল্যারা গেছে কাজ করতে। বদল্যা বলে মানে কামলা, চেনেন? তো কামলা দুপুর বেলায় খায় কার বাড়িতে? মালিকের বাড়িতে খায় না, গৃহস্থের বাড়িতে খায়। এখন তারা দুপুর বেলায় এসেছে, ওই ঘরের যে গৃহিণী উনি ছিলেন পর্দানশীল, কারো সামনে যান না।
বাড়িতে অন্য কোনো লোক নাই, এরা যখন খাবার চেয়েছে, কই গো ভাত নিয়ে আসেন, তো পর্দার তলা দিয়ে ভাত পাঠিয়ে দিছে। কই গো সালুন দেন, তো পর্দার তলা দিয়ে কি পাঠিয়েছে, সালুন পাঠিয়েছে। একটা একটা করে যা চায় তাই আসে। এখন কামলারা সহজ সরল মানুষ, এরা সারা এলাকায় ছড়াই দিছে হাজী সাহেবের বাড়িতে একটা ম্যাজিক পর্দা আছে। কি আছে? এই ম্যাজিক পর্দার কাছে যা চাওয়া হয় তাই আসে। সারা দুনিয়ার লোকজন, এলাকার লোকজন এসে জমায়েত হয়েছে। বিকাল বেলায় হাজী সাহেব কয়, তোমরা এত লোক কেন? হাজী সাহেব, আপনার বাড়িতে ম্যাজিক পর্দা আছে, ওটা আমরা এটা দেখতে চাই। কিসের ম্যাজিক পর্দা? যা চাওয়া হয় তাই আসে। কে বলছে? কামলারা বলে, আমরা নিজের চোখে দেখি, প্রত্যক্ষদর্শী আমরা নিজের চোখে দেখছি, আমরা যা বলছি তাই পর্দার তলা দিয়ে আইছি, পর্দা সেটাই আমাদেরকে দিছে। হাজী সাহেব বুঝছেন, এদেরকে বুঝাই দিয়ে বললেন, বাজান রে, তোমার চাচি পর্দা বসে, তোমরা জানো কারোর সামনে আসে না, কারোর সামনে নিজের কণ্ঠও সে শোনায়, পর্দা করে। তো এটা আসলে এরকম কিছু না, ওরা যা চাইছে ওই তলা দিয়ে উনি লাঠি দিয়ে ঠেলে ঠেলে কি করছে, পাঠাইছে। তো বোকা মানুষ, তার দৃষ্টি পর্দা পর্যন্ত গিয়ে আটকায় যায়, আর বুদ্ধিমান মানুষের দৃষ্টি পর্দার ওই পারের হাতটা দেখে। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে দোকান একটা পর্দা, ক্ষেত খামার একটা পর্দা, চাকরি বাকরি একটা পর্দা, আব্বা আম্মা একটা পর্দা। এই সমস্ত পর্দা, এগুলো দিয়ে রিজিক আসে, আর পর্দার পিছনে মাবুদের হাত সক্রিয় আছে। ঠিক কিনা? ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের রিজিকের ফয়সালা হয়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, সুখ সমৃদ্ধি দিতে পারেন কে? আমল যেমন হবে, উপর থেকে ফয়সালাও তেমন হবে। আর রিজিক শুধু দুই মুঠো খাওয়ার নাম নয়। তাফসীরে বাইজাবি খুলে দেখেন, পরিষ্কার ভাবে লিখে দেওয়া হয়েছে রিজিক কাকে বলে। কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল আবদু ফাহুয়া রিজকুন, যা দিয়ে মানুষ উপকৃত হয়, যা তার উপকারে লাগে, কাজে লাগে, সেটাই তার রিজিক। খাওয়া দাওয়া উপকারে লাগে, সেটা রিজিক। শীতকালে গরম কাপড় উপকারে লাগে, এটাও রিজিক। ঠিক কি ঠিক না? ঘরবাড়ি কাজে লাগে, ঘরবাড়িও তার রিজিক। গাড়িও দরকার হয় কোন জায়গায় যাবার জন্য, তাহলে গাড়িও তার জন্য রিজিক। বুঝাতে পারি নাই? স্বামীর জন্য স্ত্রী রিজিক, স্ত্রীর জন্য স্বামী রিজিক, বাবার জন্য, বাবা মার জন্য সন্তান রিজিক, সন্তানের জন্য বাবা মা রিজিক। এজন্য সাহাবীরা যখন দোয়া করতেন, কারোর জন্য সন্তানের দোয়া করতেন, তো দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকহু ওয়া আওলাদান সালিহা, আয় আল্লাহ, এই ভাইকে আপনি নেক সন্তানের রিজিক দেন। সুবহানাল্লাহ। বুঝাতে পারিনি? নেক সন্তানের রিজিক দেন। নেক সন্তান রিজিক হিসেবে দেন। তো সন্তান রিজিক কিনা? তো রিজিকের ফয়সালা কোথায় হয়? আসতে বলেন, কোথায় হয়? আমল আল্লাহর বিরুদ্ধে করে উপরে পাঠাইলে আল্লাহ খুশি হয়ে রিজিক বেড়ে দিবে, না আযাব গজব দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেন, যাওয়ার পথে দেখলেন নিচ থেকে কালো কালো কি যেন উপরের দিকে উঠছে, আর উপর থেকে কালো কালো কি যেন নিচের দিকে নামে। তো জিজ্ঞেস করলেন, বন্ধু জিবরিল, এগুলা কি কি যায় আর কি নামে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব, নিচ থেকে যেগুলো উঠছে এগুলো হলো জমিনবাসীর আমল, আর উপর থেকে যেগুলো নামছে এটা হলো আমল অনুপাতে আল্লাহর ফয়সালা। আমল যদি ভালো যায় রহমতের ফয়সালা হয়, আমল যদি খারাপ যায়, খোদাদ্রোহিতার যায়, অভিশপ্ত আমল যায়, উপর থেকে আযাব গজবের ফয়সালা হয়। প্রিয় উপস্থিতি, একটা কথা আমাকে বলেন তো দেখি, দুনিয়াতে নারী আছে, পুরুষ আছে, ঠিক কিনা? মাঝামাঝি আবার একটা আছে যে নারী না পুরুষ, সেটা জন্মের সময় বোঝা যায় না। আমরা তাকে কি বলি? হিজড়া। হিজড়ার যে ওই বিশেষ অঙ্গের সমস্যা, এটা কি তার নিজের ইচ্ছাকৃত না আল্লাহ প্রদত্ত? আসতে বলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সূর্য এসে গেছে, চাঁদের কোনো ভাত নাই। পানি এসে গেছে, তায়াম্মুম ফাসিদ। অতএব এখন হযরত বয়ান করবেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া খাইরান। শুকরান। আহলান।